প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা নিয়ে, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। আমি ইতিমধ্যে বেশ কয়েকটা কবিতা নিয়ে আলোচনা করেছি। এইচএসসি পরীক্ষার্থী যারা আছো এবং এসএসসি যে ফার্স্ট ইয়ারের যারা পড়ো, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আমরা জানি থিম থাকে, সামারি থাকে। তো এই জন্য আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কবিতা সিলেক্ট করেছি। এর মধ্যে আজকে আলোচনা করব টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। সো এই কবিতাটি লিখেছেন রেলফ হারসন, জন্ম 1871, মৃত্যু 1962। তিনি জন্মগ্রহণ করেছে ইংল্যান্ডে। তিনি একজন ভিক্টোরিয়ান পোয়েট। তো এই কবিতায় কবি সময় যে কারোর জন্য অপেক্ষা করে না, সময়ে কেউ জয় করতে পারে না, সময় কারো কথা শোনে না, এবং সময় যে চলে যায় এটি নিয়ে আলোচনা করেছে। মূলত সময় যে একটি সিসলেস জার্নি, বিরামহীন একটি ভ্রমণ সময়ের, সেটি নিয়ে আলোচনা করেছে। এবার চলো আমরা কবিতাগুলো লাইন বাই লাইন পড়ছি। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর। সময়কে তিনি যাযাবরের সাথে তুলনা করছে। যাযাবর হচ্ছে এমন একটা বেদে দল যারা এক জায়গায় থাকে না, তারা চলে যায় আজকে এক জায়গায় আছে, আরেক দিন অন্য জায়গায় চলে আসে, তারা হচ্ছে চলমান থাকে। সো সময়কে কবি এখানে জিপসি ম্যানের সাথে তুলনা করা হয়েছে। উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না? কবি এখানে তাকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছে। পুট অফ ইউর ক্যারাভ্যান, ক্যারাভ্যান হচ্ছে রথযাত্রা, কাফেলা, তুমি কি তোমার কাফেলাটাকে একটু থামবে না, দাঁড়াবে না? জাস্ট ফর এ ওয়ান ডে, একদিনের জন্য। কবি এখানে সময়কে অনুরোধ করেছে, সময় হে বৃদ্ধ যাযাবর, তুমি তোমার কাফেলাটাকে একদিনের জন্য কি থামাবে না? আমি দেখো তোমাদের সুবিধার্থে বাংলা ট্রান্সলেশন সহ দিয়েছি যে সময় তুমি বৃদ্ধ যাযাবর, তুমি কি দাঁড়াবে না, থামাবে না তোমার কাফেলা একদিনের জন্য? আর নিচে তোমাদের সুবিধার্থে আমি কিছু ওয়ার্ড মিনিং দিয়েছি। জিপসি মানে যাযাবর, স্টে মানে থাকা, ক্যারাভান মানে মরুযাত্রী দল, যাত্রা বা কাফেলা। তারপর দেখো কি বলছে কবি, এবার সময়কে অনুরোধ করেছে থামার জন্য, এবং সময়কে বিভিন্ন মূল্যবান জিনিস অফার করেছে। যেমন দেখো কি বলছে, অল থিংস আই উইল গিভ ইউ, আমি তোমাকে সব কিছু দিব। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে, আমার বাড়িতে একটু থামবে? বেলস ফর ইউ জিনেট, জিনেট মানে ঘোড়া, যে তোমার ঘোড়ার জন্য আমি ঘণ্টা তৈরি করে দেব। কিসের ঘণ্টা? অফ সিলভার দ্য বেস্ট, সবচেয়ে ভালো সিলভার, রূপার যে ঘণ্টাটি, সেটি তোমার ঘোড়ার জন্য একটি ঘণ্টা তৈরি করে দেবে। তুমি কি আমার গেস্ট হবে? বাংলা দেখো, সব কিছু আমি দেব তোমায়, অতিথি কি হবে আমার? ঘণ্টা দেব তোমার ঘোড়াকে, সবচেয়ে ভালো রূপা দিয়ে তৈরি। নিচে দেখো ওয়ার্ড মিনিং আছে, বেলস মানে ঘণ্টা, জিনেত মানে অশ্ব, ঘোড়া, তারপরে সিলভার মানে রৌপ্য। আশা করি 4 লাইন তোমরা বুঝতে পেরেছ। তারপরে দিয়ে কি বলছে কবি, এবার বলছে গোল্ডস্মিথ শেল বিট ইউ এ গ্রেট গোল্ডেন রিং, স্বর্ণকার তোমার জন্য সবচেয়ে ভালো যে একটা সোনার আংটি তৈরি করে দিবে। পিকক শেল বাউ টু ইউ, ময়ূর তোমাকে প্রণাম করবে, নাচ দেখাবে, ময়ূরের নাচ দেখাবে, তোমাকে প্রণাম করবে। লিটল বয়েজ সিং, ছোট্ট ছেলেরা তোমাকে গান শোনাবে। বাংলাদেশ কি বলছে, স্বর্ণকারের তৈরি করে দিবে তোমায় এক সুন্দর সোনার আংটি, ময়ূরের সালাম জানাবে তোমায়, আর ছোট্ট ছেলেরা গান শোনাবে। গান হয়ে গেছে, গান হবে। ওয়ার্ড মিনিং দেখো, গোল্ডস্মিথ মানে স্বর্ণকার, রিং মানে আংটি, পিকক ময়ূর, বাউ মানে প্রণাম করা, সালাম করা, নমস্কার করা ইত্যাদি। তারপরে বলছে, ও অ্যান্ড সুইট গার্লস উইল ফেস্টন ইউ উইথ মে, ছোট্ট মেয়েরা, মিষ্টি মেয়েরা তোমাকে সাজাবে মে ফুল দিয়ে। ফেস্টন মানে সাজানো, সুসজ্জিত করা, আর মে মানে একবার ফুল, মে ফুল দিয়ে তোমাকে সাজাবে। টাইম ইউ ওল্ড জেপসি ম্যান, সময় হে বৃদ্ধ মানুষ, বৃদ্ধ সময়। হোয়াই হ্যাশন অ্যাওয়ে, তুমি কেন তাড়াহুড়া করে চলে যাচ্ছ? হ্যাশন মানে তাড়াহুড়া করা, কেন তাড়াহুড়া করে চলে যাচ্ছ? লাস্ট উইক ইন বেবিলন, গত সপ্তাহে তুমি ছিলে বেবিলনে। লাস্ট নাইট ইন রোম, গত সপ্তাহে তুমি ছিলে রোমে। মর্নিং, সকালে। অ্যান্ড ইন দ্য ক্রাশ, অথবা জনতার ভিড়ে। তুমি কোথাও থামো না, আজকে এখানে, আবার পরের দিন ওইখানে। দেখো কি বলছে তোমরা,
আর মিষ্টি মেয়েরা সাজাবে তোমায় মেয়ে ফুলের মালা দিয়ে, সময় তুমি বৃদ্ধ যাযাবর, কেন এত দ্রুত চলে যাও? গত সপ্তাহে তো ছিলে বেবিলনে, গত রাতে ছিলে রোমে, সকালে আর মানুষের ভিড়ে ছিলে তুমি। তো ওয়ার্ড মিনিংগুলি দেখো, ফেস্টুন মানে পুষ্পের মালা বা মালা দিয়ে সাজানো, হ্যাশন মানে তাড়াহুড়া করা, ক্রাশ মানে ঘন বীর, জনতার বীর। তারপরে দেখি আমরা কি লিখছে, আন্ডার পলস ডোম, তুমি ছিলে পলের গম্বুজের নিচে, আন্ডার পলস ডায়াল, আবার একটা সময় ছিল তুমি পলের গড়ির নিচে। ইউ টাইটেন ইউ রেন, বলছে তুমি তোমার যে গোড়াটি আছে বা ছোঁয়ার আছে, তুমি তারকে একটু শক্ত করে ধরো, তার ছোঁয়ারটা একটু থামাও, তার রথযাত্রা একটু থামাও। অনলি এ মুমেন্ট, এক মুহূর্তের জন্যে। বাংলাকে বলছে পলের গম্বুজের নিচে, পলের গড়ির নিচে, শুধু এক মুহূর্তের জন্য তোমার লাগামটি টেনে ধরো, টেনে ধরো, টাইট করে ধরো। রেন মানে লাগাম, গোড়ার লাগাম। এবার দেখো ওয়ার্ড মিনিং, ডোম মানে গম্বুজ, ডায়াল ঘড়ি, টাইটেন আট করা মানে কোনো শক্ত করে ধরা, রেন মানে লাগাম। অ্যান্ড অফ ওয়ান্স এগেইন, তারপর আবার চলে যাও, অফ টু সাম সিটি, অন্য কোথাও। নাও ব্লাইন্ড ইন দ্য ওম্প, ওম্প মানে মাতৃগর্ভ, গর্ভ যেমন অন্ধকার, বলছে তুমি যে মাতৃগর্ভের মতন অন্ধকার, কারো কথাই শুনছ না, অন্ধ। অফ টু অ্যানাদার, তারপর অন্য কোথাও, অথবা অন্য কোথাও, ইরে, দ্যাটস ইন দ্য টম, অথবা কবরের মাঝে আছো, মানে তুমি কারো কথাই শুনছ না, তুমি অন্ধকারে আছো, কারো কথাই পাত্তা দিচ্ছ না, এরকম। বাংলা কি বলছে, তারপর আবার চলে যাও অন্য কোনো শহরে, অন্ধ যে এখন মাতৃগর্ভে, অথবা এরকম হতে পারে যে শহরটি এখনও জন্ম হয়নি, তুমি সেখানে চলে যাও, আজকে এখানে আছো, অথবা অন্য কোথাও চলে যাও। অথবা এই অর্থ এরকম হতে পারে যে তুমি কারো কথা শুনছো না, মাতৃগর্ভের মতো যে অন্ধ, কোনো শোনা যায় না, এরকম। অফ টু অ্যানাদার এর দ্যাটস ইন দ্য টম্ব, অন্ধ যে এখন মাতৃগর্ভে, চলে যায় অন্য কোথাও, সে কবরে যাবার আগেই। ওকে, ব্লাইন্ড মানে অন্ধ, ওম্প মানে গর্ভ, টম মানে সমাধি, কবর। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, আবারও বলছে কবি, সময় তুমি বৃদ্ধ যাযাবর, উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না, দাঁড়াবে না? পুট অফ ইউর ক্যারাবেন, তোমার পথযাত্রা কি, কাফেলা কি থামাবে না? জাস্ট ফর এ ওয়ান ডে, একদিনের জন্য হোক। সো এই কবিতার আশা করি তোমরা বুঝতে পেরেছো, অত্যন্ত সুন্দর একটি কবিতা, সময় নিয়ে। এই কবিতাটি সময়ের উপরে লেখা, সময় যে কারো কথা শুনে না, সময়কে জয় করা যায় না, এটি। তো আমরা এই কবিতার সামারি বা থিমটা দেখব কি লিখছে। দ্য থিম অফ দ্য পোয়েম, টাইম ইজ বাউন্ডলেস থিং, সময় হচ্ছে যেটাকে বাউন্ড করা যায়, বাঁধা যায় না। ইট হ্যাজ আ সিসলেস জার্নি, সিসলে মানে বিরামহীন, স্টপহীন একটা জার্নি, ভ্রমণ। নাও ওয়ান ক্যান না নো ওয়ান ক্যান স্টপ ইটস ক্যারাবেন, এটা যে পথযাত্রা, এটা কেউ থামাতে পারে না। ইট ইজ অ্যান আনকোয়ারেবল থিং, এটি অজয় জিনিস, এটা কেউ জয় করতে পারে না। উইদাউট অলমাইটি, আল্লাহ ছাড়া। নান ক্যান কনকোয়ার্ট ইট, কেউ এটাকে জয় করতে পারে না। ইট ডাজন্ট স্টে আ সিঙ্গেল মুমেন্ট ফর এনি ওয়ান, কারোর জন্য এটি এক মুহূর্তেও অপেক্ষা করে না। সো পোয়েট কম্পেয়ার্স ইট উইথ জিপসি ম্যান, কবি এখানে জিপসি ম্যানের সাথে তুলনা করেছে। হু ডাজ নট স্টে ইন প্লেস ফর লং টাইম, যে এক জায়গায় দীর্ঘ সময় থাকে না। সো টাইম ইজ সো ভ্যালুয়েবল, এটি খুবই মূল্যবান, বিকজ ইট নেভার রিটার্নস, এটি কখনো ফিরে আসে না। তো আমি এটা আমার নিজের মতো করে থিম দিয়েছি, তোমরা তোমাদের মতো লিখতে পারো। তো আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। আর পরবর্তী এরকম আরও সুন্দর কবিতা পেতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এটুকুই, তোমরা সবাই ভালো থাকো, খুদা হাফেজ।